আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা যারা ফেসবুক অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি তারাই শুধু না, যারা ফেসবুক ইউজ করি অর্থাৎ সাধারণভাবে যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। কেননা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের বিভিন্ন সেটিংস পাওয়া যায় না, অথবা বিভিন্ন টুলস পাওয়া যায় না, অথবা এক জায়গার সেটিং আরেক জায়গায় গিয়ে থাকে, এক জায়গার টুলস আরেক জায়গায় গিয়ে থাকে, এক ফিচার আরেক ফিচারের জায়গায় থাকে। আর শুধু তাই না, আমরা যে পোস্ট করি, ভিডিও পোস্ট করি, সেই ভিডিওটাও থাম্বনেল কিন্তু অনেক সময় ছড়িয়ে যায়। অর্থাৎ আমাদের ভিডিও পোস্ট গুলো বড় হয়ে পোস্ট হয়, যার কারণে আমাদের থাম্বনেল গুলো ভালো দেখায় না। অনেক সময় আমাদের ছবি সাইডে চলে যায়, অথবা আমাদের থাম্বনেলের লেখা ভিতরে চলে যায়, যার কারণে কি ভিডিও ছেড়েছি, কি পোস্ট দিয়েছি সেগুলো কিন্তু আমাদের অডিয়েন্স বা ফলোয়ার বা ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে দেখতে পারে না এবং না দেখে বুঝতেও পারে না। এমনটাই যদি আপনাদের সাথে হয়ে থাকে, অর্থাৎ আমি যা যা বললাম এই সবগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনাদের সাথে হয়ে থাকে, তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য। সম্প্রতি আমার পোস্ট করা ভিডিওগুলো কিন্তু এরকমই হয়েছে, অর্থাৎ থাম্বনেল গুলো সুন্দরভাবে শো করছিল না, আমার ছবিটাও সাইডে চলে গেছে, লেখা ভিতরে চলে গেছে, যার কারণে আমার অডিয়েন্সের কাছে সেটা সুন্দরভাবে উপস্থাপন হয়নি। আর সেই পোস্ট গুলোই দেখতে কেমন হয়েছিল সেটা দেখাতে এবং এর থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় সেটাই দেখাবো আমার মোবাইল স্ক্রিনে। তাহলে চলুন আমার মোবাইল স্ক্রিনে। আমি প্রথমেই আমার অফিসিয়াল অ্যাপে প্রবেশ করব, এরপর আমার প্রোফাইল আইকনে ক্লিক করে আমার প্রোফাইলে প্রবেশ করব। এটা আমার প্রোফাইল। একটু নিচের দিকে স্ক্রল করে আসি, দেখুন এটা হচ্ছে রিল আর এটা হচ্ছে ভিডিও। এই যে ভিডিওটা দেখতেছেন এর থাম্বনেল কিন্তু ছড়িয়ে গেছে। আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি, এগুলো রিল, এটাও রিল। এই যে একটা ভিডিও দেখেন, এটার থাম্বনেলও ছড়িয়ে গেছে, অর্থাৎ বড় হয়ে পোস্ট হয়েছে। এত বড় হয়ে গেছে যে আমার ছবিগুলো আড়ালে ঢুকে গেছে, যার কারণে আমার ছবি অস্পষ্ট, কোনোটার সাইড দেখা যাচ্ছে আর কোনোটার লেখা ভিতরে প্রবেশ করেছে, কোনোটাই কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এরকম হওয়ার কারণ হচ্ছে ফেসবুকে কোনো আপডেট আসছে, না হয় কোনো সমস্যা হয়েছে, অর্থাৎ ফেসবুক নিজেই আপডেট চাচ্ছে, আর তাই আমাকে ফেসবুকটি আপডেট দিয়ে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, আগেও বলেছি, সেটা হচ্ছে ফেসবুকের সেটিংসে বা কোনো ফিচার্স, কোনো টুলস এলোমেলো হয়ে থাকে, কোনটা খুঁজে না পাওয়া যায় বা কোনটা সাপোর্ট না করে, তাহলে বুঝবেন ফেসবুক আপনার কাছে আপডেট চাচ্ছে বা ফেসবুক ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুকে কোনো আপডেট করতেছে, আপনার জন্য কোনো আপডেট নিয়ে আসবে, আর তাই এগুলো এলোমেলো দেখাচ্ছে বা আপনারটাই সাপোর্ট করতেছে না। আর এজন্য সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাপকে আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে। চলুন তাহলে কিভাবে আপডেট দিবেন সেটা দেখা যাক প্লে স্টোরে। আমি আমার প্লে স্টোরে প্রবেশ করলাম, আর সার্চ বারে ফেসবুক লিখলেই হবে, কিন্তু আমার লিখতে হবে না, এখানে ফেসবুক আছেই, তাই আমি এখানে ক্লিক করলাম। নিচের অপশনটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আর উপরটা লাইট। আর আমি অ্যাপস চালাই, তাই অ্যাপসের সাইটে দেখেন আপডেট চাচ্ছে। আপনাদেরটাও যদি পাশে আপডেট চায় তাহলে এভাবে আপনিও আপডেট দিয়ে দেবেন। আমি আপডেট দিলাম, আপডেট হতে কিছু সময় লাগবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখেন আমারটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমি আমার অ্যাপসটি ওপেন করব। আমি আমার অ্যাপস ওপেন করলাম। এখন আমি আমার প্রোফাইলে প্রবেশ করব। আবার নিচের দিকে আসব। এই দেখুন
আমার ভিডিওগুলো কিন্তু ঠিক হয়েছে, অর্থাৎ লং ভিডিও এর থাম্বনেল কিন্তু দেখা যাচ্ছিল না, এখন কিন্তু স্পষ্ট হয়েছে, অর্থাৎ আপডেট দিলাম আর এগুলো ঠিক হয়ে গেছে। আপনাদেরও যদি এরকম হয়ে থাকে, যদি কোনো সেটিং না এসে থাকে বা এলোমেলো হয়ে থাকে, তাহলে তৎক্ষণাৎ আপনি আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আপনাদের ফেসবুকে কোনো সমস্যা হোক বা না হোক, আপনাদের ফেসবুক কিন্তু মাঝে মাঝে এভাবে আপডেট দিয়ে নেবেন। কেননা ফেসবুক কিন্তু ঘন ঘন তাদের নিত্য নতুন যে আপডেট আসে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে, সেই আপডেট সঠিকভাবে পেতে বা ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে নিতে হবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার সমস্যার কথা বলবেন, আর ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।